দাদা দিলীপ ঘোষ আজকে বলছেন আমি যারা মন্তব্য হিন্দু হিন্দু করছে। আমি মন্তব্য করব। দাদা মেছুয়া আমি মন্তব্য করব না, দয়া করে আমাকে এই সম্পর্কে প্রশ্ন করবেন না। মেছুয়ার ঘটনা নিয়ে আমাকে অনেক ঘাম ঝরিয়ে কাজ করতে হয়। আমি এখন মেদিনীপুরে যাব, সেখানেও প্রচুর 3 থেকে 4 জন শহীদ হয়েছিল। এই কাজগুলো আমাকে করতে দেন, আমার সময়ের মূল্য আছে। মেছুয়া বা আপনাদের মাধ্যমে সমস্ত চ্যানেলকে বলছি, আমি পরশু দিন থেকে একই কথা বলছি। এই ইস্যুতে আমাকে প্রশ্ন করবেন না, আমি উত্তর দেবো না। মেছুয়ার ঘটনাকে কেন্দ্র করে কলকাতার মেয়র একাধিক কলকাতার যে ছাদের উপরে যেসব রেস্তোরাঁ আছে সেই রেস্তোরাঁগুলো বন্ধের জন্য বিজ্ঞপ্তি বন্ধ করেছে, এরপরে রোহিঙ্গাদের দিয়ে দিবে। উনি তো দাওয়াতে ইসলাম চান, প্রথমে বন্ধ করবে। আপনার টিভি খবর করুন যে করছে, তারপরে করবে। কালকে মমতা ব্যানার্জি বলে এসছে পাশের বাড়িতেও ভাঙতে হবে, মানে আরেকটা প্রমোটারকে দিবে, ঠিক করে রেখেছে। রোহিঙ্গা বসাবে, ওটা কলকাতা একটাও আপনি ভারতীয় হকার পাবেন না। এই মেয়র আর তার সাঙ্গপাঙ্গরা নিউ মার্কেট থেকে শুরু করে গোটা কলকাতায় সব রোহিঙ্গাদের ডালা বসিয়ে দিয়েছে রাস্তায়। এরা হকার উচ্ছেদ করে হিন্দুদের আর বসায় সব রোহিঙ্গাদের। দাদা এদের কায়দা জানা আছে, পশ্চিমবঙ্গের লোক জেনে গেছে। এমজিএম মেডিকেল কলেজে গত 24 সালের যে ফলের নিরিখ তাতে অকৃতকার্য যারা পরীক্ষার্থী তাদের সেটা শূন্য, কিন্তু 25 সালে দেখা যাচ্ছে সেই জায়গায় 29 জন অকৃতকার্য হলো। কোথাও কি মানে ফলের যে পরিকাঠামো বা খাতা দেখার বা সমগ্র বিষয়টা নিয়ে কি ঝুড়ি? আমি জেনে বলবো না, জেনে আমি বিরোধী দলনেতা একটা রেসপন্সিবল পোস্টে আছি, না জেনে বলা উচিত না। তবে আমি আবার নিশ্চয়ই রাজ্যের মানুষ, আমি ভারতীয়, পূর্ব মেদিনীপুরের জন্য আমি প্রাউড। মাধ্যমিকের রেজাল্ট পূর্ব মেদিনীপুর হবেই, পূর্ব মেদিনীপুরকে হারানোর ক্ষমতা কারণ নেই সব ক্ষেত্রে। পূর্ব মেদিনীপুর মুড়ি খায়, পান্তা খায়, কৃষকের বাড়ির ছেলে, অভাব আছে, 14 বছর চাকরি হয়নি কারোর মমতার দয়ায়, কিন্তু শিক্ষায় 1 নম্বরে ছিলাম, আছে, ভবিষ্যতে থাকবে। দাদা বাংলাদেশ শিক্ষা আনে চেতনা,